সবাইকে গুড মর্নিং। সুমি লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে বুঝতেই পারছো যে আমি রেডি হয়ে গিয়েছি। আমি সকাল সকাল কোথায় যাচ্ছি আমার সেই দিদির বাড়ি, যার সঙ্গে আমি নৈহাটি গিয়েছিলাম বড়মার দর্শনে। আজকে আমি তার বাড়িতে যাচ্ছি। চলো তোমাদেরকেও নিয়ে যাব। আমি রিক্সাতে উঠে গিয়েছি, এই এখন স্টেশনের দিকে যাচ্ছি। এটা বাইপাস। চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমার সোনারপুরের টিকিট, আপ ডাউন একেবারে কেটে নিয়েছি, বিকেলে তো ফিরবো। এই যে ওই পারে গিয়েছিলাম টিকিট কাটতে, এখন এই পারে চলে এসেছি ট্রেন ধরবো বলে। ট্রেনে উঠে কথা বলছি। ট্রেন ঢুকে গিয়েছে, যে কোনো ট্রেনেই উঠে যাব সোনারপুরে। চলো ট্রেন ছেড়ে দিয়েছে বাঘাযতীন থেকে। ট্রেন সোনারপুর ঢুকে গিয়েছে, চলো নামি। নেমে গিয়েছি সোনারপুর স্টেশনে। 3 নম্বর স্টেশন থেকে যাব 4 নম্বর স্টেশনের দিকে, এই দিকে যাব, গিয়ে অটোতে উঠবো। চলো। এই পার থেকে হেঁটে এবার অটোর জন্য যেতে হবে। রাস্তায় প্রচুর ভিড়। চলো মিষ্টি দোকানে যাই, মিষ্টির দোকানে পনির নেব। পনির নিয়ে দেখা হচ্ছে। চলে এসছি। যত মিষ্টির দোকান। পনির নেওয়া হয়ে গিয়েছে, 300 পনির নিয়েছি। চলো এবার অটোর দিকে যাই। এখন দেখা যাক অটো কতক্ষণে পাই। এই অটোগুলো দাঁড়িয়ে আছে, এগুলো যায়, জানি না এখন যাবে কিনা। হাসানপুর। এটাতে এখন বসতে বলেছে। চলো অটো থেকে নেমে গিয়েছি, নেমে এবার এই রাস্তা থেকে হেঁটে ওর বাড়ি যেতে হবে। দুদিকেই গাছপালা আছে, একদিকে ভালো শান্তি আছে। গ্রামের পথ আর শেষ হচ্ছে না, ঠিক এরকম জায়গা।
ও যে এত দূরে কেন বিয়ে করেছিল ওই জানে। তাও তো আমি সোনারপুর থেকে এসেছি বলে। যদি এটা আমি ক্যানিং ট্রেন ধরতাম, এটা ক্যানিং, তাহলে বিদ্যাধরপুর নামতে হতো। চলে এসেছি, এবার এই ছোট্ট রাস্তাটা দিয়ে নেমে ওদিকে যেতে হবে। চলো, অনেক দিন বলতে অনেক বছর পরে এসেছি, ভুলে গিয়েছি রাস্তাটা। বুঝতে পারছি না। দি এদি, চলো এটা পেছন দিয়ে ঢুকলাম। এদি কি রে, ঘরে কথা বললাম না, এই যে ও শুয়ে আছে। তোকে ডাকছি বলতো কখন থেকে। এই যে চলে এসেছি, বাড়ি চলে এসেছি। দিদি এখন এই রান্না বসিয়েছে আমার জন্য। আমি তো ডিম খাবো না, তো কি রান্না করছিস? রান্না করছি, পনির তরকারি করছি, আর ডাল করছি, আর ঢেঁড়স ভাজা। এটাই যথেষ্ট। এই ঢেঁড়সটা কেটে নিই আমি। এই যে এখানে কাটাকুটি চলছে, পনির, পেঁয়াজ। মিক্সিতে কি দিয়েছিস? পেঁয়াজ, আদা, টমেটো। আচ্ছা, এটা এরকম খুব সুন্দর জায়গা, কিন্তু অনেকটা দূর, আসতে প্রচণ্ড কষ্ট হয়। অটো থেকে নেমে আবার হাঁটো, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে দিদি উনানেও রান্না করে। এখানে এগুলো সব আখ গাছ। বলছিলাম যে সামনে থেকে রাস্তা, এটা হচ্ছে সামনে থেকে রাস্তা, যেদিক থেকে আমি ঢুকলাম ওটা হচ্ছে পেছন থেকে। আমি সোনারপুর দিয়ে ঢুকেছি বলে। এটা দিদিদের পেয়ারা গাছ আছে, আখ গাছ আছে, ওদিকে কলা গাছ আছে। ঠিক এরকম আমি এই রাস্তাটা দিয়ে ঢুকেছি। কলা গাছে কলা হয়েছে।